বায়োলজি আর হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্ট নিয়ে তোমরা সবসময় টেনশনে থাকো, হ্যাঁ। কারণ হলো তোমরা দেখো তোমাদের কলেজ টাইমের সাথে তোমরা অলরেডি পড়াশোনা করে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলা ভালো মতো কমপ্লিট করে এগুলা পড়ার তোমার ভালো মতো সময় হয় না। তো তোমাদের একটা না ক্ল্যাশ বেঁধে গেছে, বুঝছো, বায়োলজি আর হায়ার ম্যাথের মধ্যে। মনে করো T20 ম্যাচের মতো, যে বায়োলজি পড়বো না হায়ার ম্যাথ পড়বো। তো এইটা আসলে খুবই মানে একটা পেইনফুল বিষয়। তোমরা যারা এইচএসসি পরীক্ষা সামনে রেখে এখন সেকেন্ড ইয়ার বা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য, তো এই সমস্যাটা সমাধান করার জন্য তোমাকে আমি 3টা কথা বলবো, ঠিক আছে। প্রথম কথা যেটা, সেটা হলো যে মাথায় রাখবা তোমরা যদি মেডিকেল প্রিপারেশন নাও, ঠিক আছে, কিংবা তোমরা হয়তো অনেকে 4th সাবজেক্ট ম্যাথ করে দিছো, মানে মেইন সাবজেক্ট তোমার বায়োলজি, তোমার যদি এরকম হয় তাহলে আমি বলবো তুমি বায়োলজিটা ফোকাস দিয়ে ভালো মতো পড়ো, ঠিক আছে। বায়োলজি তোমাদের যেহেতু ফুল সিলেবাস, বায়োলজিটা খুবই ভালো মতো ফুল সিলেবাস ভালো মতো কমপ্লিট করে পড়বা তোমার যদি মেডিকেল টার্গেট হয়, যেহেতু আমি ওই ব্যাকগ্রাউন্ড এই জন্য বললাম। আর যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট হয়, অর্থাৎ তুমি বায়োলজিটাকে 4th সাবজেক্ট হিসেবে দিয়ে রাখছো, ঠিক আছে, তাহলে তোমার অবশ্যই উচিত হবে তুমি ম্যাথটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, বায়োলজিটাকে অত গুরুত্ব দিয়ে পড়বা না। আর যাই বলি যে যেরকমভাবেই বলি, তোমরা হয়তো যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট তোমরা হয়তো বায়োলজিটাকে ওরকম করে গোনোও না, এটাও সত্য যে হ্যাঁ বেটা বায়োলজি পড়ি না, হ্যাঁ। আবার অনেকে যারা মেডিকেল টার্গেট তারা মনে করো হ্যাঁ বেটা ভাই কি বলেন, এসব বোঝা লাগবে না, আমি বায়োলজি ভালো করে পড়বো, ম্যাথটা দেখবোই না, ম্যাথ পড়ে লাভ নেই, ম্যাথ ভয় লাগে, হ্যাঁ। তো এটা তোমার ব্যাপার, কিন্তু আমি তোমাকে বললাম যে তুমি যদি অ্যাডমিশনের কথা চিন্তা করো, তোমাদের যেহেতু তুমি কলেজ, কোচিং, প্রাইভেট এইসব কমপ্লিট করে যেহেতু টাইম কম পাও, ওই অনুযায়ী আমি বলবো যে তোমার উচিত হবে তোমার যেটা তুমি অ্যাসপাইরেন্ট সেটা ভালো মতো পড়ার, ঠিক আছে। যেহেতু তুমি অলরেডি এতদিনে বুঝে গেছো কিন্তু, হ্যাঁ, যে ফার্স্ট ইয়ারটা অনেক কিছু ভাবছিলা অনেক কিছু করে ফেলবো, কিন্তু ফার্স্ট ইয়ার প্রায় যখন শেষ, এই সময় এসে তুমি কিন্তু বুঝছো যে না আমার পক্ষে আসলে যে কোনো একটা দিকে যাওয়া উচিত, তাই না। ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা তাই বুঝছো। আর কিছুজন মনে করো কিছু মানুষজন যারা আসো তারা তো ডিফারেন্ট মানুষ, হ্যাঁ, তারা সব পারবা আর কি। তো এখন কথা বলি যে তোমার এটা 1 নম্বর পয়েন্ট যেটা বললাম। 2 নম্বর যেটা, সেটা হলো যে মাথায় রাখবা তুমি যদি বায়োলজিটাকে গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে তোমার কিন্তু ম্যাথটাকে এমনভাবে পড়তে হবে যেন অন্ততপক্ষে বোর্ডে A+ পাও, ঠিক আছে। তুমি যদি বোর্ডে A+ ম্যাথ থেকে মিস করো, হ্যাঁ, আল্লাহ না করুক, মনে করো ম্যাথ থেকে তুমি A+টা মিস করলা, আবার কথার কথা ধরে নাও তুমি ফিজিক্স, কেমিস্ট্রি বা তোমার হয়তো বাংলায় A+ মিস গেল, যেতেই পারে, কারণ বাংলায় A+, বাংলা ইংলিশে A+ তোলা কিন্তু তোমার মনে করতে পারো সহজ, আসলে কিন্তু খুবই ইজি, কিন্তু A+ পাওয়া যায় না, কারণ ওখানে কিন্তু তুমি টাইম কম দিতে পারো, তাই না। তো ওখানে হয়তো টাইম দেওয়াটা তোমার হয়ই কম, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো নিয়ে পড়তে তোমার টাইম চলে যায়, তাই না। তো তুমি আল্লাহ না করুক A+ গেলে কিন্তু মনে করো GPA 5 কম হয়ে গেলে পরবর্তীতে কিন্তু অনেক হ্যাসেল তৈরি হবে, হ্যাঁ। তো এই জন্য বলি তুমি যদি বায়োলজিটাকে মেইন গুরুত্ব দিয়ে বা টার্গেট হিসেবে পড়ো যে আমি মেডিকেল অ্যাসপাইরেন্ট বায়োলজি ভালো মতো পড়বো, তাহলে অবশ্যই বলবো যে তোমার ম্যাথটাকে এমনভাবে পড়তে হবে যেন তুমি বোর্ডে ইনশাল্লাহ A+ পেয়ে আসো। আর যদি তোমরা ইঞ্জিনিয়ারিং টার্গেট হও, তোমাদের ক্ষেত্রে একই কথা, তোমরা ম্যাথটাকে যেহেতু তোমার কম্পালসারি সাবজেক্ট তুমি ভালো মতো পড়বা, অবশ্যই বলবো যে বায়োলজিটাকেও তোমরা এমনভাবে পড়ো যেন অন্তত পক্ষে তোমার বোর্ডে A+টা আসে, ভালো মতো A+ যেন বায়োলজিতে তুলতে পারো, ওই ট্রাইটা করবা। আর যাদের ক্ষেত্রে তোমার একটু ডিফারেন্ট মানুষজন, তোমরা মনে করো চাচ্ছ যে দুইটাই ভালো মতো পড়বো, ঠিক আছে, বায়োলজি ম্যাথ দুইটাই ভালো মতো পড়বো, তাদের জন্য একটা বলতে গেলে গুড নিউজ, সেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটি A ইউনিট যেটা আছে, ঢাকা ইউনিভার্সিটি A ইউনিটের জন্য তোমরা অনেক ভালো একটা কাজ করতেছো, যেটা হয়তো অন্যরা যারা আছে যারা একটাকে ভালো মতো পড়বে ওদের জন্য কিছুটা টাফ হবে, হ্যাঁ। আমি আরেকবার রিপিট করে বলি, কিছুটা টাফ হবে, খুব বেশি টাফ হবে তা না, কিন্তু যারা এখন থেকেই বায়োলজি এবং ম্যাথ দুইটাই ভালো মতো পড়তেছো তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটির A ইউনিট ভর্তি পরীক্ষার জন্য অনেক বড় হেল্প হবে। আর যারা একটু পড়তেছো কম, যারা হয়তো একটাকে বেশি ফোকাস দিয়ে পড়তেছো, তোমরাও ইনশাল্লাহ ভালো করতে পারবা, কিন্তু তোমাদের জন্য কিছুটা কঠিন হবে। তো তুমি কোন ধরনের মধ্যে পড়ো তুমি নিচে কমেন্টে জানাতে পারো। এছাড়াও যদি তোমার কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাও, আরও তোমার কলেজ লাইফ রিলেটেড আরও অন্যান্য প্রবলেম থাকলে কমেন্টে জানাও, ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেবো। অল দ্য বেস্ট, আর যে কোনো একটা ভালো করে ফোকাস দিয়ে পড়ো।